একসময় পাহাড়ের মধ্যে ঘূর্ণায়মান একটি প্রাণবন্ত গ্রামে ইথান নামে এক যুবক বাস করত। ইথান ছিলেন একজন প্রফুল্ল আত্মা, স্বপ্ন ও আকাঙ্ক্ষায় পূর্ণ। আগামীকালের প্রতিশ্রুতিতে তার চোখ জ্বলজ্বল করে এবং তার হৃদয় সাহসিকতার ছন্দে স্পন্দিত হয়। যাই হোক, ইথান বড় হওয়ার সাথে সাথে তিনি নিজেকে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখেছিলেন যা অদম্য বলে মনে হয়েছিল। স্কুলের চাপ, সমবয়সীদের প্রত্যাশা এবং তার নিজের নিরাপত্তাহীনতার ভার তাকে ভারী শিকলের মতো চাপিয়ে দেয়। সান্ত্বনা খোঁজার জন্য তিনি একদল বন্ধুর কাছে হোঁচ খেয়েছিলেন, যারা তাকে তার সমস্যা থেকে সাময়িক পরিত্রাণের প্রস্তাব দিয়েছিলেন। এই বন্ধুদের মধ্যে জেক নামে একটি বয়স্ক ছেলে ছিল, যার কাছে সমস্ত উত্তর আছে বলে মনে হয়েছিল। জ্যাক ইথানকে এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন যেখানে ধোঁয়ার ঝাঁকুনি দিয়ে উদ্বেগগুলি অদৃশ্য হয়ে যায় এবং সমস্যাগুলি একটি বড়িতে দ্রবীভূত হয়। প্রথম দিকে এটি সমস্ত মজা এবং গেম ছিল, জীবনের কঠোর বাস্তবতা থেকে একটি অস্থায়ী মুক্তি। কিন্তু শীঘ্রই ইথান নিজেকে আসক্তির জালে আটকা পড়ে। মাঝে মাঝে ভোগের সূচনা ঘটেছিল, এক নিরলস তৃষ্ণা যা তার প্রতিটি জাগ্রত মুহূর্তকে গ্রাস করেছিল। ওষুধগুলি উচ্ছ্বাসের প্রতিশ্রুতি দেয়, তবে কেবল হতাশা দেয়। তার এক সময়ের উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিটা দিনের সাথে ম্লান হয়ে আসছে। নেশার কুয়াশায় ছেয়ে গেছে। ইথানের জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সাথে সাথে তিনি কঠোর সত্যটি উপলব্ধি করেছিলেন। তিনি ক্ষণস্থায়ী উচ্চতার জন্য তার স্বপ্নগুলিকে ব্যবসা করেছিলেন। যে বন্ধুদের তিনি একবার ভেবেছিলেন, তিনি তাকে বুঝতে পেরেছিলেন। যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তাদের খুঁজে পাওয়া যায় না। একা এবং ভাঙা, ইথান একটি মোড় পৌঁছেছে। দৃঢ় সংকল্পের সাথে ইথান আসক্তির শৃঙ্খল থেকে মুক্ত হতে বেছে নিয়েছিলেন। এটা সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপ তার নিজের দানবদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, কিন্তু তিনি তার অতীতকে তার ভবিষ্যৎ সংজ্ঞায়িত করতে দিতে অস্বীকার করেছিলেন। নিছক সংকল্প এবং প্রিয়জনের কাছ থেকে অটল সমর্থনের মাধ্যমে ইথান তার জীবন পুনরুদ্ধার করেছিলেন। সেই দিন থেকে ইথান মাদকাসক্তির বিপদ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি তার গল্পটি বহুদূরে ভাগ করেছেন, অন্যদেরকে খুব দেরি হওয়ার আগে তার ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং যদিও মুক্তির রাস্তাটি দীর্ঘ এবং কঠিন ছিল, ইথান তার মাথা উঁচু করে হেঁটেছিলেন, জেনেছিলেন যে তার যাত্রা অন্ধকারে যারা হারিয়ে গেছে তাদের জন্য আশার প্রেরণা দিতে পারে। গল্পের নৈতিকতা হল, মাদকের প্রলোভন সাময়িক মুক্তির প্রস্তাব দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি ধ্বংসের পথে নিয়ে যায়। কৃত্রিম উচ্চতার ক্রাচ ছাড়াই জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই প্রকৃত সুখ এবং পরিপূর্ণতা পাওয়া যায়। এবং সময়ের অন্ধকারে এটি মানব আত্মার শক্তি যা আমাদেরকে আলোর দিকে ফিরিয়ে আনে।